গেছি এয়ারপোর্টে। চলে এসেছি এয়ারপোর্ট। এবার পৌঁছে যাব আর কিছু ঘন্টা পরই আন্দামান। প্রথমে ব্যাঙ্গালোর, সেখান থেকে আন্দামান। তো আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকুন। চলুন দেখা যাক। লাইন তো থাকবে। চলো মুম্বাই, শেষবারের মতো তোমাকে বাই। শেষবারের মতো মুম্বাই, তোমাকে বাই। এই যে এন্ট্রি গেট দিয়ে ঢুকে গেছি। প্রথমে আইডি দেখাতে হয়, তারপর ঢোকার পর আপনারা জানেন অনেকেই যাতায়াত করেন। তো আমরা ভিস্তারাতে টিকিট আমাদের ছিল, তো আমরা সেই ভিস্তারাতে ব্যাক ড্রপ কাউন্টারে গেছিলাম। তো সেটাই সায়ন্তন খুঁজছিল। আর ছানাপোনা নিয়ে চলা মানে তো বুঝতেই পারছেন, সেই ছেলে ব্যাগ ধরে টানছে, না আমি ঠেলবো, বাবার সাথে তো পারে না, যত দুষ্টুমি মায়ের সাথে। তো চলুন দেখা যাক যে ভিস্তারাতে এখন ব্যাক ড্রপ কাউন্টারে কতটা দক্ষিণা দান করতে হয় ওনাদেরকে। তো চলুন দেখা যাক। কারণ আমাদের সামানটা একটু বেশি ছিল, কারণ সায়ন্তনের অনেক জিনিস ছিল অফিসের, সেগুলো তো নিয়ে যেতেই হবে, কিছু করার নেই। আর আমার কিছু সামান, বাড়ির জামা কাপড় আর বাচ্চা কাচ্চা থাকলে তো বুঝতেই পারছেন, কিছু তো নেসেসারি জিনিসপত্র নিয়ে যেতেই হবে। কারণ আন্দামানে এখন কি কি পাওয়া যায়, কি কি পাওয়া যায় না, সেগুলো তো আমি জানি না এক্স্যাক্টলি। তো যেগুলো আমার ছেলের একটু অসুবিধা যেগুলো আছে, বা আমার যেগুলো প্রবলেম আছে, সেগুলো আমাকে নিয়ে যেতেই হবে। ওষুধ ফষুধ অনেক কিছুই ছিল। তো চলুন, এবার বাবা ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি কি করে বাবাকে বোঝাই যে আমার ছেলে আমাকে বলছে, না মামা কুছ নেই হোগা, मैं নিয়ে কে চলা যাऊंगा, কত কিছু যে বলছিল, আপনাকে কি বলবো। আমাকে বলছে তুমি ফোনটা একটু ঢোকাও। আমি বললাম চলো চলো চলো, ছেলেকে নিয়ে এরকম হবেই, একটু কিছু করার নেই, চলো চলো। তো এখানে ব্যাক ড্রপ করার জায়গা, যে ভদ্রমহিলা এবং বোর্ডিং পাস দেবে। তো ইনি সেই ভদ্রমহিলা যিনি সবগুলো আর কি চেক করছিলেন। তো ভালো টাকা দক্ষিণা আমাদের কাছ থেকে চার্জ হয়েছে, কারণ 5,000-এর ওপর হয়েছিল। 3,500 5,000 বলছিল। তো এক্স্যাক্টলি 5,000 টাকা তখন হয়নি, কিছুটা আমরা করেছিলাম, আমাদের হ্যান্ড লাগেজে নিয়ে নিয়েছিলাম। তো তারপর সেটা 3,000 সামথিং মতন হয়েছে, দিতে হয়েছে। তো প্রথমে 5,000 হয়েছিল, তো সেখান থেকে কিছু বার করা হয়েছিল। তো বার করে আমি আমার আইডিগুলোকে তুলছি সবার আগে। ওখান থেকে ব্যাগ ড্রপ করা হয়ে যাওয়ার পর একটু চার্জ লেগেছিলো, আপনাদেরকে তো বললামই। তারপর এটা আমি একটু ওয়াশরুমে গেছিলাম। তো এখানে এসে ওয়াশরুম থেকে বেরিয়েই সবাই এখানে ছবি টবি তুলছে, কী যে এখানে আছে আমি জানি না, সবাই ছবি তুলছিল দেখছিলাম। তো আমি জাস্ট ইনফর্ম করবার জন্য আপনাদেরকে বললাম। এই হচ্ছে আমাদের বোর্ডিং পাস। আর এই আই লাভ মুম্বাইটা আমার কাছে খুব প্রিয় ছিল, কারণ সিরিয়াসলি এটা আমার মনের কথা। সিরিয়াসলি আই লাভ মুম্বাই। তো চলুন। তো এখন মোটামুটি আমরা এয়ারপোর্টে ঢুকে গেছি। ঢুকে এখন ওয়াশরুমে গেছিলাম একটুখানি, ওয়াশরুম থেকে এসে এখন যেখানে গেট নাম্বার সেখানে যেতে হবে। বাট সায়ন্তনের এত ড্রেস, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক ওয়েট রেখেছি, তাতেও লাস্ট পর্যন্ত কিছু তো হলো না। কিন্তু এখন এসে অনেকটাই ওয়েট বেশি ছিল, সেখান থেকে আমরা আবার কিছুটা ব্যাগ, মানে ব্যাগের মধ্যে ছোট ছোট ব্যাগ ছিল, সেগুলোর মধ্যে সায়ন্তনের জুতোগুলোরই তো খুব ওয়েট, প্রচুর ড্রেস থাকে আর ড্রেসের সাথে তাদের সাথে জুতো, তো সেইগুলোকে বার করে নিয়েছিলাম। আর আমার ইন্ডাকশানটাকে আমি বার করে নিয়েছিলাম। তো তারপর একটু ওয়েট কম হয়েছে, তাও পে করতে হয়েছে, 4,000 টাকা পে করতে হয়েছে আমাদেরকে। তো এক্সট্রা 4,000 টাকা দিতে হয়েছে, কিছু করার নেই, দিতেই হবে যখন ওয়েট। অ্যাকচুয়ালি মেয়েরা মেয়েদের বলে না খুব শত্রু, কিছু কিছু ব্লগাররা বলে, খুব সত্যি কথাই বলে। এক একটা মেয়ে
অ্যাকচুয়ালি আমি প্রথম গিয়ে বোর্ডিং পাস বা যা আইডি দিতে হয় সেটা আমি প্রথম করতে গেছিলাম, ওই জন্য ছিল মাত্র, মানে সায়ন্তন যদি করতো ডেফিনেটলি হয়তো দিত কিনা আমি জানি না, বাট পুরো এক ফোঁটা ছাড়লো না, পুরোপুরি একদম নিল। গায়ে লাগে 3000 টাকাটা অনেকটাই, তো কিছু করার নেই, দিতে হয়েছে। তো ঠিক আছে, অপশান তো কিছু পেলাম না, অনেক রিকোয়েস্ট করলাম, অনেক বললাম, যে বোঝানোর চেষ্টা করলাম কেন এত ওয়েট বেশি, আমরাও জানি ওয়েট কতটা আছে, কিন্তু আমি বললাম একজন, আপনাদের সাথে আবার খানিকক্ষণ পরে ফ্লাইটে উঠে কথা বলছি। গেট নাম্বার যাব, গেট নাম্বার কত দিয়েছে, জাস্ট 65A আমাদের। তো চলুন আপনাদের সাথে পরে কথা বলছি। আমরা যেমন অলওয়েজ লেট, এখানেও লেট, আমাদের প্রচুরবার ডাকছে, অ্যাকচুয়ালি লেট নয়, ঠিকই ছিলাম। গনুর ওয়াশরুমে গিয়ে রেডি হয়ে গেছে, গনুর বাবার গনুর, অত লোক বললো বলে একটু হেল্প করলাম। নো স্যাক্রিফাইস, দেখো কত লম্বা লাইন, হ্যাঁ তো আমাদেরকে জ্ঞান দিল, হ্যাঁ এই লম্বা লাইন, ও বাবান ওয়েট, এত জ্ঞান দিল আমাদেরকে, দেখে কত লম্বা লাইন, এখনো ঢোকাতে পারেনি, সব বোর্ডিং পাস কিন্তু তোমার কাছে। দাঁড়াও আগে একটু নিঃশ্বাস নিয়ে নি। এই প্লেনটা আমাদেরকে ব্যাঙ্গালোর নিয়ে যাচ্ছে, চলুন টাটা মুম্বাই, কবে দেখা হবে জানি না, সবাই আমরা এক্ষুনি যাচ্ছি আমাদের নতুন বাড়ি আন্দামান, যে উড়ে দেখো সূর্যটা ক্লাউডে ছুপে আছে, কই বাদ নাই। আর দেখো আমরা তো There are 8 emergency exits on this aircraft. There are 2 doors at এইখানে উঠে আমার ছেলের একটু দুঃখ লাগছিল, প্রথমে প্রচুর বলল যে এখানে আমরা চলে যাচ্ছি, কই বাত নেই, কিন্তু তারপর মনে একটু দুঃখ হয়েছিল, কি আর করা যাবে, চোখ দিয়ে দুপোটা জল পড়ে যাচ্ছিল মুম্বাইকে বাই করতে। ওর মুম্বাইয়ে বড় হওয়াটা তোর মুম্বাইতেই, তো মুম্বাইয়ের প্রতি ওর একটা আলাদা, ও যখন মুম্বাইতে প্রথম এসেছিল তখন ওর বয়স 3 বছর, 3 বছর বয়স, তো মুম্বাইতে ওর এত বড় হওয়া, ক্লাস 2-এ পড়ে এখন, তো সেই জন্য দুঃখ তো হয়, বুঝতেই পারছেন, বাচ্চা মানুষ, আফটার অল নিজের বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে চলে যেতে হলো। এখানে কি আছে আপনাদেরকে হয়তো বলতে হবে না, আপনারা অনেকেই যাতায়াত করেন। যেটা আমার ভালো লাগলো, এই যে চার্জিংয়ের একটা পয়েন্ট দিয়েছে, সেটা দেখে আপনাদেরকে সেই জন্য দেখালাম। আর সূর্যটা কী সুন্দর দেখতে লাগছে, দেখুন ওপর তলায় ক্লাউডগুলো, ফাটাফাটি দৃশ্যটা না, অসাধারণ। প্লেনটা টেক আপ করার পর আমার ছেলে বলছে, এইখানে আমরা থাকতাম না মা, এই জায়গাটায় আমরা থাকতাম না, তুই কী করে জানলি? বললো মা এই দেখো ভগবান শিব যাচ্ছে, ভগবান যাচ্ছে, কি বললো, গণেশ যাচ্ছে, কত কিছু যে বললো, আপনাদেরকে কি বলবো। বললো শিবকে একেবারে দেখে ফেললি? বললো হ্যাঁ মা, শিবকেও দেখে নিলাম। বাপরে বাপ, বলছে ওপরে আকাশে আমরা উঠছি আর তলায় জল। ক্যামেরাটা কিন্তু ও ধরে আছে জানেন তো, আমাকে ধরতে কিছুতেই দিচ্ছে না, বললো আমি ভিডিও করবো, এই জন্য এত নাড়াচ্ছে।
মিক্স করে নেওয়া হচ্ছে সবসময় এরকমই করি ইডলি নট ব্যাড ইডলি ইডলি উপমা আজকে বেটার মায়ের হেল্প ছাড়াই খাচ্ছে। ভেতর ভেতর দিয়ে যাচ্ছি, তো এখন এদিক ভেতর দিয়ে গিয়ে খানিকটা যাচ্ছে আর পেছন ঘুরে ঘুরে দেখছে। মা পিছনে আছে তো, মা চলে যায়নি তো ভিডিও বানাতে বানাতে অন্য জায়গায়, মাঝে মাঝেই দেখছে ওমা ওমা করে ডাকছে। ছেলেটা আমার খুব দায়িত্বশীল। আমরা ব্যাঙ্গালোরে নেমে গেছি। নামার পর এখন জায়গাটা কি সুন্দর, এয়ারপোর্টের ভেতরটা খুব সুন্দরভাবে মেনটেন্যান্স করা। তো গনু এই যে, সায়ন্তন এই যে, আর আমি এই যে। তো এখন আমরা যাচ্ছি, আমরা এখন হয়ে যাবো না, বেরিয়ে আবার করতে হবে, তাই তো? আর ভেতর দিয়ে করার জায়গা আছে, ট্রান্সফার আছে ভেতর দিয়ে আছে। আচ্ছা, তো ফ্লাইট ট্রান্সফারে করতে যাচ্ছে। ব্যাঙ্গালোরের এয়ারপোর্টটা অসাধারণ। আমি ভালো করে এক্সপ্লোর করতে পারিনি, যতটা পেরেছি। আমার ফ্লাইটের টাইমিংটা খুব কম ছিল বলে যতটা পেরেছি, কিন্তু খুব 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 সুন্দর। আপনারা যারা যাবেন দেখলেই বুঝতে পারবেন, অপূর্ব সুন্দর, অপূর্ব। আমার খুব ভালো লেগেছে এয়ারপোর্টটা। এই এয়ারপোর্টের ওপরে যেগুলো দেখতে পাচ্ছেন পুরো ব্যাম্বুর ওপর বানানো, এত সুন্দর ব্যাম্বুর ওপর কাজ করা দেখে এত ভালো লেগেছিল আমার। কিন্তু খুব খুব খারাপ লেগেছে যে আমি একদম এক্সপ্লোর করতে পারিনি, ওই দিকটা আরও সুন্দর ছিল। আমার ফ্লাইটটা নয়তো একবার তো মুম্বাইতে আমাদেরকে ডাকতে আমরা যখন গেছি, আমরাই লাস্ট ছিলাম লাইনে। একটু এখানটা খুবই সুন্দর, যদি যারা যাবেন তারা একটু সময় নিয়ে যাবেন, একটু ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা ঘুরে দেখবেন, খুব সুন্দর। তো আমি সায়ন্তনকে কফি বলেছিলাম, আর সায়ন্তন এটাকে কফি বলে না, জাম্বো কফি বলে। বাপরে বাপ, কি বড় একটা কফির মগ আমাকে সে ধরিয়েছিল। চলুন আপনাদেরকে দেখাই এয়ারপোর্টের বাইরেটা, দেখুন কি সুন্দর না, অপূর্ব লাগছে না বলুন? तो मुंबई घूमने आ रहे हैं हम, जा रहे पोर्ट ब्लेयर। এটা কফি নাকি জাম্বো কফি? निकल चुके हैं अभी, मतलब आधा जर्नी हो गया, बेंगलुरु में है, फ्लाइट में बैठे पोर्ट ब्लेयर पे। बेंगलोर से ठीक है हिमाचल, लेकिन उधर तो प्रॉन्स मिलता है उधर? नहीं मतलब शिमला साइड शायद मिलेगा, अगर वो क्या मिलता है यक। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আন্দামান আসার কিছুক্ষণ আগে তলায় যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সমুদ্র। আর ক্লাউডগুলো এত সুন্দর লাগছিল দেখতে, আপনাদেরকে কি বলবো। দেখুন, মনে হচ্ছে পেঁজা তুলো, এত সুন্দর লাগছে না, কি বলবো। আমার এত ভালো লেগেছে। তলায় কিন্তু নীল সমুদ্র, আর জলটা এত পরিষ্কার, এত ক্লিন, ওপর থেকে না পুরো ছবির মতো দেখতে লাগছে। আকাশের মেঘগুলোকে দেখে মনে হচ্ছে একটু গিয়ে ধরে আসি বলুন, এত সুন্দর লাগছে দেখতে। কিছু কিছু জিনিস না মানে ক্যামেরা বন্দি করতেও ভালো লাগে, খুবই ভালো লাগে। দেখুন দেখা যাচ্ছে, আমরা যার কাছে গিয়ে থাকবো সেইটা দেখা যাচ্ছে কিরম কাঁচা লঙ্কার মতো দেখতে না উপর থেকে। আমি তো আমার বাবা মাকে সেটাই বলছি, পুরো আন্দামান নিকোবরকে কিরম একটা কাঁচা লঙ্কার মতো দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে উপর থেকে। দেখুন কি অসাধারণ লাগছে। আমার নিজের পার্সোনাল মতামত, আমি কারোর
ওপর বলছি না, এটা আমি নিজে থেকে বলছি। আর দেখতে কি সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে, জাস্ট অপূর্ব, কি সুন্দর লাগছে ওপর থেকে পুরো মানে সমুদ্রে কিছু কিছু দ্বীপ যে জলের তলায় আবজা আবজা, সেটাও আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। যাকে আমি আর বক বক করে সময় নষ্ট করব না। প্লিজ ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। আর ভালো লাগলে একটু কমেন্ট করবেন, মেসেজ করবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, প্লিজ পাশে থাকবেন আর সাবস্ক্রাইবটা করবেন। এই রকম আন্দামানের ভিউ নিয়ে আগের দিনে খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আন্দামান খুব সুন্দর জায়গা, আপনাদের সামনে অপূর্ব এক ভিউ নিয়ে আসবো। আশা করছি আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। সমস্ত দর্শকদের বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একসাথে থাকবেন, সবাইকে নিয়ে থাকবেন, আর নিজেরা অবশ্যই ভালো থাকবেন। কি সুন্দর লাগছে না? তো বক বক করে সময় নষ্ট করব না, আপনারা দেখুন, দেখে উপভোগ করুন।